Once more, once more. मजा आया। Hey guys, welcome back to my YouTube channel. Guys, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। Guys, চলে এলাম তোমাদের জন্য একটি ভাইরাল দুর্গা পূজা স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। Guys, তোমরা ভিডিওতে যে ভিডিওটা দেখলে ভাইরাল, তোমরা খুব সহজেই একটি এক্সেল ফাইল দিয়ে এরকম ভাইরাল দুর্গা পূজা স্ট্যাটাস ভিডিও মেক করতে পারবে। Guys, ভিডিওটি মেক করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে Alight Motion, সেকেন্ড এক্সেল ফাইল, থার্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফটো, এগুলোর ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। গাইজ, ভিডিওটি মেক করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে Alight Motion। তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। টেলিগ্রাম চ্যানেলের উপরে মেসেজ প্রিন্ট করা থাকবে, তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবে। সেকেন্ড, তোমাদের ভিডিওটি মেক করার জন্য এক্সএল ফাইল ডাউনলোড করে Alight Motion ইনপুট করে নিতে হবে। গাইজ, তোমরা যদি এক্সএল ফাইল ডাউনলোড করে Alight Motion ইনপুট করতে না পারো তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে তোমরা খুব সহজে এক্সেল ফাইল ডাউনলোড করে Alight Motion ইনপুট করতে পারবে। গাইজ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশনে সেট করে নেবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। গাইজ, তোমাদের সাথে আছে হৃদয় আর তোমরা টেকনো সবুজ ইউটিউব চ্যানেল। চলো গাইজ, মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো। You're spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. ওয়েলকাম ব্যাক। গাইস, Alight Motion ওপেন করবে, এই প্রজেক্ট অপশনে ক্লিক করবে, উপরে দেখতে পাচ্ছ দুর্গা পুজো PMP বাই 122 টেকনো সবুজ। তোমরা এক্সেল ফাইলটা ওপেন করবে। গাইস, তোমাদের এখানে ম্যাক্সিমাম কাজ করা আছে, তোমাদের জাস্ট ফটোগুলো রিপ্লেস করে নিতে হবে। গাইস, এখানে যতগুলো স্কাই কালার লেয়ার দেখছো তোমাদের প্রত্যেকটা লেয়ারে ফটো রিপ্লেস করে নিতে হবে। গাইস, প্রথম যে দুইটি লেয়ার দেখছো তোমাদের এখানে একটা ফটোই দুটি লেয়ারে অ্যাড করতে হবে। এভাবে তোমরা তিনটে লেয়ারে তোমাদের সেম ফটো দুইবার অ্যাড করতে হবে। গাইস, কী করে অ্যাড করবে আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট উপরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে, এরপর উপরে এই এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের সেই ফোল্ডার সিলেক্ট করে দেবে, তোমাদের যে ফোল্ডারে ফটো আছে। তোমরা এখান থেকে ফার্স্ট অফ অল একটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস, দেখতে পাচ্ছ তোমাদের প্রথম ফটো অ্যাড হয়ে গেছে। এবার নিচের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। তোমরা সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস, দেখতে পাচ্ছ তোমাদের এখানে ফটো অ্যাড হয়ে গেছে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন একটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাইরে টাচ করবে। এবার নিচের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। গাইস, তোমরা সেম ফটোটাকে আবার সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস, দেখছো এখানে তোমার 2 নম্বর ফটো অ্যাড হয়ে গেছে। এবার স্ক্রল করে এখানে 3 নম্বর লাগা, তোমরা এখানে 3 নম্বর আরেকটা ফটো সিলেক্ট করবে, উপরে লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন আরেকটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার নিচের লেয়ারটাকেও সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। আবার তোমরা সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস, দেখতেছো তোমাদের এখানে প্রথম 3টে ফটো অ্যাড হয়ে গেছে। এরপর এখানে যতগুলো স্কেকার লেয়ার দেখতেছো তোমাদের প্রত্যেকটা লেয়ারও ফটো রিপ্লেস করে নিতে হবে। গাইস, কী করে ফটো রিপ্লেস করবে আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট এই লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের পছন্দের ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, বাই টাচ করে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। নতুন একটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এবার বাই টাচ করবে। এবার পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। নতুন আরেকটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এবার বাই টাচ করবে। এরপর স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টার এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে।
এখান থেকে নতুন আরেকটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে বাই টাচ করে। এরপর স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এখান থেকে নেক্সট ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এখান থেকে নেক্সট আরেকটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে এবার বাই টাচ করবে। আশা করি গাইজ বুঝতে পারছো তোমরা কী করে ফটো রিপ্লেস করে নেবে। গাইজ আমি বাকি ফটোগুলো ফটাফট রিপ্লেস করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছ আমি সমস্ত ফটোগুলো রিপ্লেস করে নিয়েছি। গাইজ এখানে যতগুলো স্কাই কালার লেয়ার থাকবে তোমরা প্রত্যেকটা লেয়ারে ফটো রিপ্লেস করে নেবে। গাইজ তোমাদের সমস্ত ফটোগুলো রিপ্লেস করা হয়ে গেলে স্ক্রল করে প্রথমে চলে আসবে, এই প্লাস আইকনে ক্লিক করবে, এই মিডিয়াতে ক্লিক করবে, এবারে এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করে দেবে। এবার স্ক্রল করে উপরে চলে আসবে, ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে থ্রিডটে ক্লিক করবে, নিচে এক্সট্রা অডিওতে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিও থেকে অডিওটা কনভার্ট হয়ে যাবে। এবার ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে ডিলিট আইকনে ক্লিক করে দেবে, এবার বাই টাচ করবে। গাইজ দেখতে পাচ্ছ তোমাদের এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা হয়ে গেছে। গাইজ তোমাদের সমস্ত ফটো রিপ্লেস করা হয়ে গেলে ভিডিওটি সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে, এরপরে এই এরোতে ক্লিক করবে, এরপরে এই এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের রেশিও সিলেক্ট করে নেবে, এরপরে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। গাইজ দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে, এরপরে সেভে ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।